হ্যালো এভরিওয়ান, আজ ফাইনালি অনেক দিন পর শেয়ার করছি তোমাদের সাথে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের ভিডিওটা। এই ভিডিওটা না দিলেই নয়, আগে অনেক শর্টসে আমি শেয়ার করেছি একটা আনকমন এবং অফবিট ভীষণই সুন্দর বিচ ডেস্টিনেশন, যেটা মাত্র 2 থেকে 3 দিনের ছুটিতে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। আমার মতো যারা নির্জন নিরিবিলি এলাকায় নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চাও বা বিশেষ দিনগুলোকে আরো বেশি এনজয় করতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ হেল্পফুল। তো চলো বিস্তারিত এবার তোমাদেরকে বলি যে এই অফবিট বিচটায় আমরা কিভাবে গিয়েছিলাম এবং কিভাবে এনজয় করেছিলাম। 11ই ডিসেম্বর ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আর তার জন্য তার আগের দিন 10 তারিখ আমি পড়েছিলাম মেহেন্দি। প্রতি বছরই আমি চেষ্টা করি অল্প বিস্তর এই মেহেন্দি হাতে করার, কারণ আমার মেহেন্দির ভীষণ শখ। বিয়েবাড়ি হোক বা নিজের বিবাহবার্ষিকী, এই উপলক্ষগুলো আমি একদম ছাড়ি না। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কত সুন্দর রং এসছে, আর এত সুন্দর রং আর ডিজাইন দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। 10 তারিখ রাত্রি 12টার সময়, মানে যখন 11 তারিখ পড়লো সেই সময় ঠিক রাত্রি 12টার সময় আমরা আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো সেলিব্রেশন করেছিলাম। এই ডোনাট কেকটা নিয়ে এসেছিলাম এবং পাশে যে ক্যান্ডেলসগুলো দেখতে পাচ্ছ এগুলো ফ্লিপকার্ট থেকে আনানো। এগুলো দিয়ে একটা খুব সুন্দর ডেকোরেশন করার আমি চেষ্টা করেছিলাম, যেটা হচ্ছে যেকোনো সেলিব্রেশনের আমার ভীষণ একটা ফেভারিট পার্ট। 11 তারিখ ভোরবেলা সকালবেলা ঠিক আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের উদ্দেশ্যে। আর এটা আমরা হাওড়া থেকে গিয়েছিলাম, তো হাওড়ার উদ্দেশ্যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। 21 21 শ্রীরামপুর লোকাল ওই পূর্ব প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। গুড মর্নিং। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল হাওড়া ফলকনামা এক্সপ্রেস। এই ট্রেনে চড়েই কিন্তু আমরা প্রথমে গিয়েছিলাম বালাসর। সেই বালাসর থেকে কিন্তু তারপর আমাদেরকে 1 ঘন্টার দূরত্বে পৌঁছতে হবে আমাদের আজকের ডেস্টিনেশন, যেটা আমি আর একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত একটু জার্নিটা এনজয় করো, কারণ যে কোনো গন্তব্যের তুলনায় তার জার্নিটা অনেক বেশি সুন্দর হয়। হাওড়া থেকে হাওড়া ফলকনামা এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছিলাম বালাসরের পথে। আর আমাদের সকাল 8টা 25 নাগাদ ট্রেন ছিল। আমাদের বালাসরে গিয়ে পৌঁছানোর কথা ছিল 11টা 25 নাগাদ। তারপর সেখান থেকে 1 ঘন্টার দূরত্বে আমরা পৌঁছবো আমাদের গন্তব্যে। তো ট্রেনে দেখতেই পাচ্ছ সেদিন কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা ছিল, তার থেকেও বেশি ছিল ভীষণ কুয়াশা। সকালে আমরা কিছু খেয়ে বেরোয়নি, ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা এই ব্রেড আর অমলেটটা কিনে নিয়েছিলাম। আর এটা দিয়ে সেদিনকে প্রাতরাশ আমরা সেরেছিলাম। আর তার সঙ্গে ছিল চা, যেটাও একটু পরে শেয়ার করব। তবে যেকোনো জার্নিতে এইভাবে ট্রেনে যেতে যেতে একসাথে ফুড শেয়ার করতে কার ভালো লাগে কমেন্টে অবশ্যই বলো। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমি কতটা চা প্রেমী মানুষ, এবং চা ছাড়া কিন্তু আমার সকাল হওয়া অসম্ভব। তাই সকালবেলা চা দিয়ে শুরু করেছিলাম ব্রেকফাস্টের সাথে সেই দিনটা। যদিও আমি খুব একটা দুধ চা খাই না, তবুও ঘুরতে গেলে মন মেজাজ এমনিতেই ভালো থাকে, তাই সবই চলে। তো তোমাদের যেটা শেয়ার করছিলাম যে যে কোনো গন্তব্যের তুলনায় আমার তার জার্নিটা ভীষণ ভালো। একেই আমি চা প্রেমী মানুষ, তার উপর সেদিন 11 ডিসেম্বর সকালবেলা বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল এবং বাইরে বেশ ভালো রকম কুয়াশা ছিল। অনেক পরে কিন্তু ভিজিবিলিটি ক্লিয়ার হলো, তাই এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম দুধ চা কিন্তু বেশ ভালো লাগছিল। ফাইনালি যথাসময়ে কিন্তু আমাদের ট্রেন আমাদের বালাসরে নামিয়ে দিয়েছিল। ট্রেন ছিল কারেক্ট টাইমে। ফাইনালি আমরা আজকে চলে এসেছি বালাসর। মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগলো। 3.5 ঘন্টা বালাসরে নেমে গেছি। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে ডুবলাগিরি ওশিয়ান রিট্রিট রিসর্ট।
বালাসর থেকে আমরা কিন্তু একটি অটো ধরে নিয়েছিলাম। সেই অটো করে কিন্তু প্রায় ১ ঘন্টার দূরত্ব পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ওশিয়ান রিট্রিট রিসর্ট। এটা দুবলাগুড়িতে অবস্থিত। দেখতেই পাচ্ছ চারপাশটা। এবার ধীরে, ধীরে তোমাদের পুরো রিসর্টটা আমি ঘুরে দেখাবো। আজকে আমরা চলে এসেছি দুবলাগুড়ি। এটা হচ্ছে বালাসর থেকে প্রায় ১ ঘন্টার দূরত্ব। তো এখানে এসেই ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্ক হচ্ছে মিষ্টি ডাবের জল দিয়ে আমাদের ওয়েলকাম হলো। এরপর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমরা আমাদের লাঞ্চটা করে নেব। তারপরে ফ্রেশ হব। আর রুম তো আমাদের জন্য অ্যালটেড আছেই। তো চলো আজকের দিনটা কীরকম কাটে তোমাদের সাথে শেয়ার করব। যেটা বললাম যেতে যেতেই কিন্তু এই মিষ্টি ডাবের জল দিয়ে তোমাদের ওয়েলকাম হবে। আর এই দেখতে পাচ্ছ রিসেপশন, এখান থেকে আমাদের আগেই যদি প্রি বুকিং করা ছিল সেটা কনফার্ম করে নিয়ে আমরা কিন্তু আমাদের রুমের দিকে যাচ্ছি। আগেই বলে দিই এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুমস রয়েছে, যেমন টেন্টে তোমরা থাকতে পারো, মাড কটেজ, ব্যাম্বো কটেজ এবং এসি সুপার ডিলাক্স কটেজেও তোমরা থাকতে পারো। আমরা কিন্তু এই ব্যাম্বো কটেজে ছিলাম। এই ব্যাম্বো কটেজের রেন্ট ছিল ১৮০০ টাকা পার নাইট। আর এর সাথে কিন্তু ৪ বেলা তোমাদের সমস্ত খাবার ইনক্লুডেড রয়েছে, মানে খাবারের খরচা ইনক্লুডেড রয়েছে। তাছাড়া সন্ধ্যেবেলা একটা পকোড়া কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু তোমরা যদি আলাদা করে বারবিকিউ খেতে চাও সেটার কিন্তু আলাদা খরচা দিতে হবে। মানে এই ডাবটা এতটাই মিষ্টি ছিল, সেই মিষ্টির জলটা খাওয়ার পর শ্বাস খেয়ে তারপর আমরা ফাইনালি আমাদের ঘরে চেক ইন করি। আমি আমাদের ব্যাম্বো কটেজটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অনলি 1 নাইট ওখানে ছিলাম, স্টে করেছিলাম। তার জন্য ঠিকই ছিল এই ব্যাম্বু কটেজটা, কারণ আগে কোনোদিনও আমরা এই ব্যাম্বু কটেজে থাকিনি। সেজন্য একটা নতুন অভিজ্ঞতা বেশ শেয়ার করার জন্যই আমি এটা চুজ করেছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন দুজনের থাকার জন্য সাফিসিয়েন্ট, এবং বাথরুমটাও যথেষ্ট স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। বাইরে থেকে যে ভিউটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি রুমে চেক ইন করার পর অল্প বিস্তর ফ্রেশ হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করতে। সেদিন ভীষণ খিদে পেয়েছিল, বুঝতেই পারছো, সকাল থেকে জার্নি হয়েছে। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ওদের খাওয়ার ব্যবস্থা। এখানে বসেই তোমরা লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট করতে পারো। দুপুরের খাওয়া-দাওয়া সেরে আমরা কিন্তু একটু হাঁটতে বেরিয়েছিলাম। কারণ সেদিন একেবারে ভুরিভোজ সারার পর আমাদের পেটে কারোর বিন্দুমাত্র জায়গা ছিল না। তাই এই অবস্থায় বিশ্রাম করতে গেলে হয়তো আর হাঁটার ক্ষমতা থাকতো না। তাই আমরা হাঁটতে, হাঁটতে বিচের দিকে যাচ্ছিলাম। এই রিসর্টের লাগোয়ায় দেখতে পাচ্ছ এই যে গেট করা রয়েছে, এখান থেকে বেরিয়ে একটা ছোট্ট ঝাউবন রয়েছে। এই ঝাউবনের বুক চিরে কিন্তু তোমরা চলে যেতে পারো বিচে। এখন আমরা এমন একটা গভীর ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত সূর্যের আলো আছে বলে চারদিকটা আলো আছে। যেইমাত্র সূর্যাস্ত হয়ে যাবে, আর শীতকালে খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয় 5:30 5টার মধ্যে, পুরো ঝাউবনটা কিন্তু অন্ধকার ঘুটঘুটে হয়ে যাবে, কারণ এখানে কোনো আলো নেই।
এবং এই চারপাশে মানুষজনও নেই, একদম মানুষজন নেই, পুরো ঘন জঙ্গল। আমার তো একদম সেই একদম রাজের শ্যুট হয়েছিল উটির যেখানে, সেই দৃশ্য মনে পড়ে যাচ্ছে। তো এমন সুন্দর জায়গায় একটু মানে যারা জঙ্গলের প্রতি ভালোবাসা রাখেন আর নির্জন জঙ্গল এক্সপ্লোর করতে চান, তাদের জন্য ভীষণ ভালো জায়গা। হ্যাঁ, অচেনা জায়গা। এই নির্জন ঝাউবনের বুক চিরে যখন আমরা পৌঁছই বিচের কাছে, সে এক অপরূপ দৃশ্য। এখানে কিছু বসার জায়গাও করা রয়েছে, বসে বসেও কিন্তু তোমরা নির্জন দূরের সমুদ্র সৈকতকে অনুভব করতে পারো। এবং এরপর আমরা ধীরে ধীরে পা বাড়ালাম সমুদ্রের দিকে। এবং সত্যি কথা বলতে আজকাল দীঘা পুরীতে এত বেশি ক্রাউড থাকে, এত এত ভিড় থাকে, সেই ভিড় যারা একটু এড়িয়ে চলতে চাইছো এবং একটা নির্জন নিখাত সৌন্দর্য ভরা বীচ অনুভব করতে চাইছো, তাদের জন্য কিন্তু দুবলাগুড়ি ভীষণই সুন্দর একটা জায়গা। বিশ্বাস করো, এখানে আমরা ছাড়া আর গুটি কয়েক মানুষ ছিল, 2 থেকে 3টি মানুষ ছিল হাতে গোনা, তাছাড়া এখানে আর কোনো মানুষজন ছিল না। তাই জন্যই বোধহয় এই বীচটা এখনো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাও কিছু কিছু জায়গায় প্লাস্টিক বটল আমি দেখতে পেয়েছিলাম। সবাইকে এটাই বলবো, প্রত্যেকটা জায়গা প্রচার হওয়া ভালো, কিন্তু সেখানে গিয়ে সেই জায়গাটাকে সৌন্দর্যকে নষ্ট করে দূষিত করা একদমই উচিত নয়। তাই এখানেও যারা ভবিষ্যতে যাবে বা ভবিষ্যতে জানতে পারবে দুবলাগুড়ি সম্পর্কে, তারা কিন্তু প্লিজ গিয়ে বীচকে নোংরা করো না। যা কিছু জিনিস প্লাস্টিকের, চিপসের প্যাকেট সব কিছু একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জায়গা রয়েছে, সেইখানেই রেখো। বীচটাকে, প্রকৃতির সৌন্দর্যকে এইরকমই থাকতে দিও। তাহলে দেখবে গিয়ে সত্যি মন মেজাজ কিন্তু ফুরফুরে হয়ে যায়। আমরা এখন দুবলাগুড়ির এমন একটা বিচে আছি, মেনলি আজকে এখানে সানসেটটা দেখার জন্য এসেছি আমরা। দুর্দান্ত সুন্দর সানসেট হতে চলেছে, কারণ আকাশ একদম পরিষ্কার। আর এখানে ঝাউবনগুলো এত সুন্দর দূর থেকে লাগছে দেখতে, যেন মনে হচ্ছে ধোঁয়া হয়ে আছে। এবং বিশ্বাস করো, এই বিচটাতে যে কটা মানুষ আছে গোনা যাবে হাতে, তারা বোধহয় প্রি ওয়েডিং কোনো শ্যুট করছে। এছাড়া আমার এই তরফে মানে এই দিকে আর কোনো মানুষ নেই, নট আ সিঙ্গেল পারসন। তো শুধুমাত্র সমুদ্রের গর্জন শোনার জন্য যারা আসতে চাইছো, ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড এই ধরনের সি বিচ। ভালোই ঢেউ আছে গো। আজকে আমার অ্যানিভার্সারির দিনে আমার বর আমাকে এগুলো গিফট দিয়েছে। এগুলো হাউ বিউটিফুল ইজ দ্যাট, শঙ্খ আশা।
জল, এই যে জল, আমাদের সান। সানসেট দেখে যাব আমি। আমি এখানটা ঢুকিনি। বিচের সানসেট দেখে এসে আমরা রুমে ফিরে আসি। তারপর ফ্রেশ হয়ে যখন বাইরে বেরোই তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর অন্ধকারে দেখতেই পাচ্ছ রিসর্ট থেকে চারপাশের দৃশ্যটা কিরকম মায়াবী। তো আমরা দেখতেই পাচ্ছ ডেকটাপ হয়ে বেরিয়ে পড়েছি। মানে আমাদের রুম থেকে বাইরে এসেছিলাম যেহেতু এটা ছিল আমাদের অ্যানিভার্সারি নাইট বা সন্ধে। তো এটা ছিল ছোট, ছোট পেঁয়াজি যেটা ছিল কমপ্লিমেন্টারি এটা আর চা ছিল সঙ্গে। তো এটা দিয়েই কিন্তু ১ম এ আমরা আমাদের সন্ধেটা শুরু করি। চারপাশটা এত সুন্দর আলো দিয়ে সাজানো যে খুব ভুল না হলে এটাকে দেখে কিন্তু কিছুটা গোয়া ভাইবস লাগে। কিন্তু ভীষণই নির্জন হওয়ার জন্য মানুষজন কম ছিল। সেই হিসেবে এখানে বসে তোমরা কিন্তু প্রিয় মানুষের সাথে এনজয় করতেই পারো। ভীষণ ভালো লাগবে বা পার্টনার ছাড়াও যদি তোমরা গ্রুপে বন্ধুদের সাথে আসতে চাও সেক্ষেত্রেও কিন্তু এখানে খুব ভালো এনজয়মেন্ট হবে। কিন্তু সেই দিন খুব ঠান্ডা ছিল। সেজন্য সন্ধ্যেবেলা বেশিক্ষণ বাইরে বেশি লোক ছিল না। তো যে যার মতো আম সমস্ত স্ন্যাক্স নিয়ে কিন্তু সবাই সবার রুমের মধ্যে ঢুকে যাচ্ছিল এবং স্ন্যাক্স এনজয় করছিল। বাইরে প্রচণ্ডই ঠান্ডা ছিল। বাইরে বেশ রকম ঠান্ডা থাকলেও চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর এবং মায়াবী লাগছিল, তাই ঘুরে, ঘুরে চারপাশটা একটু দেখছিলাম। কালকে আমরা বেরিয়ে যাব আমাদের কলকাতার উদ্দেশ্যে। সুতরাং আজকের রাতটাই রয়েছে আমাদের হাতে। তাই খুব সুন্দর করে সাজানো এই রিসর্টটা আমরা ডিসকভার করছিলাম। যদিও লোকজন এখানে কম ছিল কারণ ডিসেম্বরের ১১ তারিখ, মোটামুটি ডিসেম্বরের ২৫ তারিখ বা ৩১ তারিখ, ১ তারিখ নাগাদ কিন্তু রিসর্টের সমস্ত রুমসগুলোই কিন্তু বুকড থাকে। কারণ ওই সময় অনেক মানুষ ঘুরতে আসেন এবং পিকনিক করতে আসেন। সুতরাং পিকনিক করার জন্য বা অফবিট ডেস্টিনেশন এ ঘোরার জন্য এই রিসর্টটা কিন্তু খুবই সুন্দর। আমি তো সবাইকে বলব একবার অন্তত এই ধরনের অফবিট বিচগুলো ঘুরে যাও। তাহলে এই রিসর্টগুলোও তোমরা দেখতে পারবে এবং যেটা বলেছিলাম সন্ধ্যাবেলায় তোমরা চাইলে কিন্তু এরকম বারবিকিউ এর ব্যবস্থা করাতে পারো। তোমাদের যতজন রয়েছে সেই অনুযায়ী তোমরা বলে দিলে ওরা কিন্তু পার হেড কতজনের কতটা বারবিকিউ লাগবে সেই মতো ব্যবস্থা করে দেয়। তার জন্য কিন্তু আলাদা চার্জেস অ্যাপ্লিকেবল যে খাওয়া-দাওয়া ৪ বেলা খাওয়া-দাওয়া এবং ঘর ভাড়া বাবদ যে টাকাটা তোমরা পে করছো তার থেকে কিন্তু একদমই এক্সক্লুডেড। সকালবেলা তোমাদের অনেকগুলো ক্যাটেগরির কথা বলছিলাম। টেন্ট তোমাদের দেখিয়েছি। আমরা রয়েছি ব্যাম্বু কটেজের। এগুলো হচ্ছে এসি সুপার ডিলাক্স। তো সেদিন রাত্রিরে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। এতটাই ঠান্ডা ছিল যে আর কিছু ব্লক করার সুযোগ বা শরীরের ক্ষমতাও ছিল না। পরের দিন বেশ ভোর, ভোর আমরা উঠে পড়েছিলাম। সকাল ৬টা ৬:৩০ থেকেই কিন্তু ওখানে চা অ্যাভেলেবেল থাকে। তোমরা যদি দুধ চা খেতে অভ্যস্ত হও বা লিকার চা যেটা তোমরা খেতে চাইবে সেটাই কিন্তু ওরা বানিয়ে দেবে। তো আমরা যেহেতু লিকার চাই খাই সেজন্য সকালবেলা লিকার চা দিয়েই সকালটা শুরু করলাম। ৬টা ৬:৩০ নাগাদ চা বিস্কুট খেয়ে আমরা কিন্তু আবার এই ঝাউবনের বুক চিরে বিচের দিকে চলে গেলাম। এবার আমার গন্তব্য হচ্ছে বিচের সূর্য উদয় দেখা। তবে জানি না কতটা সূর্য উদয় দেখতে পারবো কারণ ভোর তো ছিল না। প্রায় ৬:৩০ ৭টা সময় হয়ে গিয়েছিল। তো সূর্য অলরেডি কিন্তু মানে সানরাইজ অলরেডি হয়ে গেছে। কিন্তু সকালবেলা সমুদ্র দেখার একটা আলাদা সৌন্দর্য রয়েছে। সেটাই দেখার জন্য এই ঝাউবনের বুক চিরে আবার আমরা চলে যাচ্ছি। ইস! এখানটায় নোংরা ফেলে রেখেছে।
হাই। আশা করি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি এই নির্জন সমুদ্র সৈকতটার সৌন্দর্য ঠিক কতটা সুন্দর। সকালবেলায় সূর্য উদয় তো হয়ে গিয়েছিল, কিন্তু সূর্যের যে আলোর আভাটা বালির ওপর পড়ে এত সুন্দর দেখতে লাগছিল, আর জলের ওপর সূর্যের এই আভা পড়লে কতটা সুন্দর লাগে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখানেই বসে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে দিলাম, কারণ সমুদ্র আমার ভীষণই প্রিয়। আমার জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী হোক, আমি সবসময় চেষ্টা করি সমুদ্রে যাওয়ার, কারণ এটা অনেকটা কাছেও পড়ে, হাতে ছুটি বেশি না থাকলেও কোনো সমস্যা হয় না। তারপর আমরা চলে এসেছিলাম রুমের দিকে, মানে আমাদের রিসর্টের দিকে। আসার পথে এই জঙ্গলটায়, মানে ঝাউবনের জঙ্গলটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি শুধু পাখির কলতান শুনছিলাম। এমন পাখির কলতান আমাদের ইট পাথরের জঙ্গলে বোধহয় শোনা যায় না। সকালবেলা ফিরে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে: পুরি, সবজি, ডিমের সিদ্ধ, আর ছিল একটা মিষ্টি। এরপর আমাদের কাছে ছিল এই কমলা লেবুটা। আমরা বসে রোদ পোহাচ্ছিলাম আর এই কমলা লেবুটা এনজয় করছিলাম। বেশ ভালো রকম ঠান্ডা ছিল। আমার কর্তা মশাইয়ের পোশাক আশাক দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এমন একটা শীতের দুপুর বা আফটারনুন যদি পাওয়া যায়, যেখানে পুরো ঝাউবন পেছনে, নির্জন ঝাউবন, সামনে রয়েছে সি বিচ, যদিও ভাটা, জল অনেক দূর চলে গেছে। ঝাউবনে বেশি রোদও নেই, হালকা হালকা রোদ, আর শীতকালে রোদ তো ভালোই লাগে। আর এমন একটা স্লিপিং অ্যারেঞ্জমেন্ট যেখানে বসে শুয়ে মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর সত্যি কথা বলতে, এই যে সূর্যের আলোটা ঝাউবনের ভেতর থেকে উঁকি মারছে, আমাদের মুখে এসে পড়ছে, চোখ বুজে আসছে শান্তিতে। নির্জনতায় অনেক শান্তি, শহরের মানুষরা অতটা ফিল করতে পারি না, বাট সত্যি। তারপর রুমে ফিরে এসে আমরা স্নান সেরে দুপুরের লাঞ্চটা করে নিলাম। এই লাঞ্চটা কিন্তু ওই ৪ বেলা খাওয়ার মধ্যে ইনক্লুডেড ছিল না। আমরা আলাদা করে পে করেছিলাম এর জন্য, এবং আমি নিয়েছিলাম ভেজ থালি। তো ফাইনালি আমাদের কিন্তু এই জায়গাটাকে এবার বাই বাই করার সময় চলে এসেছে। আমরা মেইনলি একটা রাত কাটানোর জন্যই গিয়েছিলাম। পরের দিন আমাদের দুপুরবেলা ছিল ট্রেন। তো দুপুরবেলা যাওয়ার আগে ভালো করে এই ঝাউবনটা একবার দেখে আসলাম। কেমন লাগলো আজকে তোমাদের এই ট্রিপটা জানিও অবশ্যই।